সতর্ক হন, একটা নতুন ন্যারেটিভ আপনার মগজে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছে। পাশের দেশের দাদারা আর পালিয়ে যাওয়া খুনিরা মিলে নতুন চিত্রনাট্য লিখছে। তারা বলতে চায় জুলাইয়ের এই গণ অভ্যুত্থান নাকি কোনো আর্মি কু ছিল। তারা বলতে চায় এটা নাকি কোনো জঙ্গি এজেন্ডা। 1400 শহীদের রক্তকে তারা স্রেফ একটা ষড়যন্ত্র হিসেবে প্রচার করার দুঃসাহস দেখাচ্ছে। গত 17 বছর ধরে দেশটাকে চুষে যে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে, এখন সেই টাকা ডলার হয়ে উঠছে। লক্ষ্য একটাই, ইতিহাস বদলে দেওয়া। পলাতক হাসিনাকে নির্দোষ ফেরেশতা সাজিয়ে আবার এই বাংলার মাটিতে ফেরত আনা। আর এই কাজে টাকার বিনিময়ে লেলিয়ে দেওয়া হয়েছে নর্থ ইস্ট নিউজ কিংবা কিছু স্বঘোষিত অনলাইন অ্যাক্টিভিস্টদের। তাদের স্ক্রিপ্ট একটাই, জুলাই বিপ্লবকে খাটো করো, মানুষের আত্মত্যাগকে অস্বীকার করো। কিন্তু তারা ভুলে গেছে এই বিপ্লব কোনো ড্রয়িং রুমে বসে হয়নি। এটা কোনো গোয়েন্দা সংস্থার ব্লুপ্রিন্ট ছিল না। এই বিপ্লব ছিল সাধারণ ছাত্রের, রিক্সা চালকের, শ্রমিকের আর মেহনতি মানুষের। কারো বাপের দয়ায় এদের স্বাধীন হয়নি। যখন খুনি হাসিনা পুলিশ আর বিদেশি শুটার দিয়ে নিজের দেশের মানুষের উপর স্নাইপার বসিয়েছিল, তখন সেনাবাহিনী কোনো চক্রান্ত করেনি, বরং তারা জনতার ঢাল হয়ে দাঁড়িয়েছিল। সেনাবাহিনী দাঁড়িয়েছিল বলেই বাংলাদেশ আজ গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা পেয়েছে। অথচ আজ নির্লজ্জের মতো প্রচার করা হচ্ছে সেনাবাহিনী নাকি দোষী। মনে রাখবেন, পুলিশের রক্তের দাগ, আওয়ামী লীগের খুনিদের হাতের দাগ আর বিদেশি প্রভুদের প্রেসক্রিপশন কোনোদিন সেনাবাহিনীর উপর চাপানো যাবে না। সেনাবাহিনী সেদিন থানা পাহারা দিয়েছে, মানবিকতার খাতিরে বিপদে পড়া পুলিশকে আশ্রয় দিয়েছে। এটা দুর্বলতা নয়, এটা ছিল পেশাদারিত্ব। যারা আজ ডলারের বিনিময়ে জুলাইকে খাটো করতে চাইছেন, তাদের বলে রাখি, বাংলার মানুষ বোকা নয়। এই বিপ্লব কোনো আঁতাত ছিল না, এটা ছিল এক স্বৈরাচারী দানবের বিরুদ্ধে মানুষের অস্তিত্বের লড়াই। দেশের বিরোধী দলগুলো যখন রাজনৈতিক ফায়দা নিতে ব্যস্ত, তখন এই সুযোগে খুনিরা আবার ফেরার স্বপ্ন দেখছে। পরিষ্কার শুনে রাখুন, বিদেশি কলম দিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের ইতিহাস লেখা যাবে না। এদেশ জানে সুরক্ষা কার হাতে নিরাপদ। শহীদের রক্ত মারিয়ে কোনো খুনিকে এই মাটিতে ফেলেস্তা হিসেবে গ্রহণ করা হবে না। দালালি বন্ধ করুন। ষড়যন্ত্রের পাহাড় ডিঙিয়ে বাংলাদেশ আজ যেখানে দাঁড়িয়েছে, সেখান থেকে আর পেছনে ফেরার পথ নেই। সতর্ক থাকুন, সত্য ছড়িয়ে দিন।